তুমি যদি মৃত্যুর পরে মহান রবের সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান তুমি যদি হতে চাও, তাহলে বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে তোমাকে দুইটা আমল করা লাগবে, দুইটা কাজ তোমাকে পরিসমাপ্ত করা লাগবে। দুইটা কাজ যদি তুমি সঠিকভাবে করতে পারো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রব জানিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, মৃত্যুর পরে মহান রব তোমার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনতে পারবে, সেই ঈমানের ভিতরে কোনো শিরক থাকবে না, সেই ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে, জীবনের ভিতরে কোনো ভেজাল থাকবে না, জীবনের ভিতরে কোনো শিরক থাকবে না, জীবনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যারা মহান রবের প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে। দ্বিতীয় নম্বর সত্য হলো, এই দুনিয়ার যত কাজ আছে, এই দুনিয়ার সমস্ত কাজ করকে আপনাকে হালাল কাজ যেগুলো আছে, এই হালাল কাজ করতে হবে, সঠিকভাবে ঈমান আনতে হবে। আর দুনিয়ার যত ভালো ভালো কাজ আল্লাহ পাক দিয়েছেন, এই ভালো ভালো কাজ যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে দেখো, এই দুইটা সত্য পূরণ করার কারণে মহান রব তোমার প্রতি খুশি হয়ে যাবে, বিনিময়ে তোমার জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। আল্লাহ পাক বলে, নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি ঈমান আনবে, দুনিয়ার ভালো ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলে আমি মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করানো হবে। আফসোস, দুঃখ এখানে 95% মুসলমানের বাংলাদেশে আজকে অধিকাংশ মুসলমানের ঈমান নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আজকে যদি বাংলাদেশের 95% মুসলমানের দেশে যদি আজকে বাংলাদেশের মানুষের যদি সঠিকভাবে ঈমান থাকতো, তাহলে নারীদের দিয়ে আজকে একটি কমিশন গঠন করেছে, এই কমিটি গঠন করা সহজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানের সম্মুখে উন্মোচন করতে পারতো না। এই জন্য আমার বন্ধুরা, এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে, সঠিকভাবে ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। যুগে যুগে যারা ঈমান এনেছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা দ্বীন কায়েমের পক্ষে ছিল, যুগে যুগে যারা দুনিয়ার সমস্ত বাতিল শক্তি থেকে একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা এই দুনিয়ার জালেমরা ঈমানদারকে জুলুম করেছে, নির্যাতন করেছে, ইস্তেমলাল চালানো হয়েছে, দুনিয়ার একজন ঈমানদার বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, সঠিকভাবে ঈমান আনা লাগবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি তো সফলতার জন্য, দুনিয়ার সবকিছু মানুষগুলো সফলতার জন্য তারা চিন্তা করে, কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, তুমি যদি তোমার ঈমানটাকে তরতাজা করতে পারো, ঈমানটাকে যদি মজবুত করতে পারো, ঈমানের বলিয়ানে তুমি তো আল্লাহর প্রিয় গোলাম হয়ে যেতে পারবা। ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন, কিন্তু আপনি আমি যদি সঠিকভাবে ঈমান না আনতে পারি, আল্লাহ পাক তো আপনাকে আমাকে ভালোবাসবেন না। আমার বন্ধুরা লক্ষ্য করুন, উন্নত আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, কোনো ফায়দা নেই, কিছুই নেই। লোকটা যদি সঠিকভাবে ঈমান না থাকে, আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যদি আপনি আল্লাহর প্রিয় গোলাম হতে যান, তাহলে অবশ্যই সঠিকভাবে ঈমান আনতে হবে, ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে হবে। যুগে যুগে যারা সঠিকভাবে ঈমানের ছিল, যারা এই দুনিয়াতে ঈমানে আনার কারণে পরীক্ষা দিয়েছে তারা, আর পরীক্ষা দিয়েছে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা নাই, কোরআনুল কারীমে কথা। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম
سويتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চাই কারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানদার, কারা এই দুনিয়াতে হকের পক্ষে চলেছে, কারা এই দুনিয়াতে দ্বীন কায়েমের পক্ষে চলেছে, কারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমানের পথে চলেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কারা চলেছে, কারা সঠিকভাবে ঈমান এনেছে, আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা ঈমানদার হকের পক্ষে আছে আর কারা এই দুনিয়াতে বেঈমানের পক্ষে আছে, কাফের মুশরিকের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা নেবে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায়। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। সুতরাং যুগে যুগে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে তারাই তো পরীক্ষা দিয়েছে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে উত্তীর্ণ করেছে সেই পরীক্ষায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করতেছে আল্লাহ। 17টি বছর ধরে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে 95% মুসলমানেরা এই দেশে যারা সঠিকভাবে আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থা যারা আল্লাহর কোরআন মেনেছে 17টি বছর ধরে তারা ঈমানের দাবিতে ঈশ্বর স্থাপন করার কারণে তারা পরীক্ষা দিয়েছে। আল্লাহ পাক তাদের পরীক্ষায় তারাই উত্তীর্ণ হয়েছে, যারা আল্লাহর প্রিয় গোলাম হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক তাদেরকে যাচাই বাছাই করেছে। আমার বন্ধুরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা নেয়, কোন বেঈমানদের পরীক্ষা নেয় না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে তারাই তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নেয়। আমরা দেখেছি এই জমিনে অসংখ্য ঈমানদারেরা ছিল, ওই ঈমানদারেরা সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে ওই জালেমরা তাদেরকে বলেছিল তোমরা আমাদের কাছে মাথা নত করো, তোমরা আমাদের কাছে দান ভিক্ষা চাও। দীপ্ত কণ্ঠে ওই ঈমানদাররা বলেছিল আমাদের জানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জান যদি ভিক্ষা চাইতে হয় আল্লাহ তাআলার কাছে যাব, কোন মানুষের কাছে আমরা 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। যুগে যুগে তারাই তো ঈমানদার। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র এক আল্লাহ তাআলার জন্য। সুতরাং যারা আল্লাহর প্রিয় গোলাম হতে চাও, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাদের জানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। জান যদি দিতে হয় আল্লাহর জন্য দেব। কোন বাতিল শক্তির কাছে একজন দুনিয়ার ঈমানদাররা মাথা নত করতে পারে না। সুতরাং মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যদি আল্লাহ তাআলার কাছে আপনার মাথাটাকে যদি আপনি নত করে দিতে পারেন, আল্লাহর কাছে আপনার জীবনটাকে সুপর্দ করে দিতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবে, মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতিমান এনেছিল, যুগে যুগে যারা হকের প্রতিমান এনেছিল, যুগে যুগে যারা আল্লাহ রাসূলের প্রতিমান এনেছিল, তাদেরকে জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। তারপর দুনিয়ার একজন ঈমানদার বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে আল্লাহ নবীর প্রতিমান এনেছিল, তার শরীরটা ছিল কালো কিন্তু দেহের ভিতরটা ছিল পরিষ্কার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি এই বিলাল ছিল দেহের ভিতর ছিল কালো, কিন্তু আমার বন্ধুরা তার শরীরটা ছিল কালো কিন্তু ভিতরটা ছিল পরিষ্কার। আমার বন্ধু আল্লাহর প্রতিমান আনার কারণে, রাসূলের প্রতিমান আনার কারণে
ওই জালিমরা তাকে অন্যায়ভাবে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, ইস্তেমরার চালানো হয়েছিল। নবীর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। সমস্ত সমাজে উঠে গেল বিলাল ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। আমার বন্ধুরা, বিলালের মনিব ছিল উমাইয়া ইবনে খালদ। তিনি জানতে পারলেন আমার কর্মচারী বিলাল ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, আল্লাহর প্রতি মেনেছে, রাসূলের প্রতি মেনেছে। এই সংবাদ যখন তার কানের ভিতরে চলে গেল, আমার বন্ধুরা, বিলালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত মরুপ্রান্তে নিয়ে যাওয়া হলো, বড় পাথর গরম করা হলো। সেই গরমকৃত পাথরগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে ধরা হয়। বিলালকে বলা হয়, বিলাল তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। ও বিলাল, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, কালেমা যদি তুমি ছেড়ে দিতে পারো, মুহাম্মাদের দেওয়াল যদি তুমি ত্যাগ করতে পারো, বিলাল তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তোমাকে জুলুম করানো হবে না, নির্যাতন করানো হবে না, তোমাকে কষ্ট দেওয়া হবে না। নবীর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, শোনো, তোমরা যদি আমাকে এভাবে জুলুম করতে করতে কষ্ট দিতে দিতে দুনিয়ার মাঝ থেকে যদি তোমরা বিলালকে বিদায় গ্রহণ করে দাও, বিলাল দীপ্ত কণ্ঠে বলছে, যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে, বেঁচে থাকবো, এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে আমি বিলাল মাথা নত করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে বিলাল এই পৃথিবীতে মৃত্যুর পূর্বে জান্নাতে তার পার হাঁটার শব্দ বিশ্বনবী মেরাজের রাতে শুনতে পেরেছিলেন, এই তো সেই বিলাল। আমার বন্ধুরা, নবীর প্রিয়তম সাহাবী বিলাল যখন মাথা নত করে নাই, তিনি যখন তার উপরে জুলুম আরো নির্যাতন বেড়ে গেল, আমার বন্ধুরা, এই পৃথিবীতে যখন বিশ্বনবী মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে বিশ্বনবী অনেক কিছু দেখেছিলেন। হঠাৎ করে যিনি একটি পায়ের শব্দ শুনতে পেলেন, তিনি পায়ের শব্দটা শুনে অনুভব করলেন এটা মনে হচ্ছে বিলালের পায়ের শব্দ। মেরাজ থেকে আসার পরে বিলালের কাছে জিজ্ঞাসা করলেন, বিলাল তুমি কি আমল করো, তুমি কি কাজ করো? আমার মনে হলো তোমার পায়ের শব্দটা আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন এই কথা বললেন, বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি আমল করে তবে বলতে পারি না, তবে সামান্য একটা আমল করি। সে আমলটা হচ্ছে আমি যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ আমার উজুটা থাকে। বিশ্বনবী বললেন, বিলাল শোনো, উজু রাখার কারণে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়েছে, তোমার পায়ের শব্দ জান্নাতের ভিতরে আমি নবী শুনতে পেয়েছি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে বিলালকে জুলুম এমন পর্যায়ে চলে গিয়েছিল, শুধু এখানেই শেষ নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে তার সামনে একটা উট নিয়ে আসা হলো। একটা উটের ভিতরে, আমার বন্ধুরা, একটা উটের এক পায়ে তার পাটা বাঁধা হলো, অপর পায়ে আরেকটা পা বাঁধা হলো। এইভাবে দুইটা পা তার বাঁধার পরে এবার উটকে একটু দাবড়ানো হলো বা তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হলো। উট যখন চোট দেওয়া শুরু হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা দুই দিকে চলে গেল। আল্লাহর গোলাম, দুনিয়ার মাঝ থেকে এইভাবে জুলুম করা হয়েছিল, তারপরে তিনি মাথা নত করি নাই। প্রিয় কলরাবাসী, প্রিয় সাক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, তার দেহটা ছিল কালো, ভিতরটা ছিল আলো, ঈমানের দীপ্তি ভরা। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত জুলুম নির্যাতন করার পরেও তিনি বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে, আল্লাহর নাম এই জিহ্বাতে উচ্চারণ করার কারণে জিহ্বার উপরে, আমার বন্ধুরা, পেরেক পুঁতে রাখা হয়েছিল। তারপর বিলাল বলেছিল, শোনো শোনো, তোমরা আমার জবানকে মুক্ত করে বন্ধ করতে পারো, তবে দেহের ভিতর থেকে অন্তর দিয়ে আমি আল্লাহকে ডাকবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা এইভাবে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিল। প্রিয় করণবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আপনাদেরকে বলতে চাই, ঈমানের দীপ্ত দিয়ে এইভাবে আপনি সঠিকভাবে আনতে পারেন, তাহলে আপনাকে যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আফসোস, দুঃখ এখানে যারা এই জমিনে ঈমানের পথে চলে, হকের পক্ষে চলে, আজও আমরা বাংলার জমিনে দেখেছি তাদেরকে জুলুম নির্যাতন করা হয়। কথা বলুন, ঠিক না বেঠিক? গতকালকে একটা বাস্তব প্রমাণ, যেসব
যেসব যুবকদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা, যেসব যুবকেরা নিজের জানের মায়া না করে ওই জালিমদের মেশিন গানের বুলেটের সামনে তাদের বুকটাগুলোকে এইভাবে দাঁড়িয়েছিল, তার অন্যতম একটি যুবক হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? কয়েকজন যুবক ছিল, সাতজন যুবকের মতন। সেই 7 জন যুবকের ভিতরে অন্যতম ছিল হাসনাত আব্দুল্লাহ। আপনারা দেখেছেন, যিনি ওই জালিমদের বিপক্ষে দাঁড়ার কারণে তাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, স্টিম রোলার পর্যন্ত চালানো হয়েছিল। তারপর হাসনাত আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য ওই জালিমের কাছে মাথা নত করি নাই। আমার বন্ধুরা, বাংলাদেশের ওমরের দীপ্ত অনুসারিত হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশের ওমরের অনুসারী হচ্ছে নাহিদ সাহেবরা। কথা বলুন ঠিক না বেঠে? আমরা কি দেখতে পেলাম? তারা যখন সত্যের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে চলে, আমরা দেখতে পেরেছি হাসনাত আব্দুল্লাহর প্রতি গতকালকে কে বা কারা গুপ্ত হামলা চালিয়ে তাকে মারার জন্য প্ল্যান করে তার গাড়িটা পর্যন্ত হামলা করা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, এদেশের স্বাধীনতার জন্য যে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যারা তাদের জীবনের মায়া না করে এদেশের স্বাধীনতার জন্য, এদেশকে কুলুষিত মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য যে হাসনাত আব্দুল্লাহ রক্ত দিয়েছে, যে হাসনাত আব্দুল্লাহর মতো শত শত আবু সাইদ মুক্তার মতো রক্ত দিয়েছে, সে হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা আজকে বলতে চায়, তোমরা এদেশের সম্পদ, সুতরাং হাসনাত আব্দুল্লাহকে যারা নির্মম ভাবে বাংলার জমিন থেকে যারা হত্যা করতে চায়, কান খুলে শুনে রাখো, হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহকে বিদায় গ্রহণ করালে বাংলাদেশের ছাত্ররা বসে থাকবে না। ওই জালিমদের মতন করে এদেশের সবচেয়ে যারা জালিম ভূমিকায় পালন করবে তাদেরকেও বিদায় গ্রহণ করানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং হাসনাত আব্দুল্লাহর প্রতি আমরা সমবেদনা জানাই। তাকে যারা হত্যা করতে ছিল, যা তারা চেষ্টা করেছিল, আমরা সরকার প্রধানের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ডক্টর ইউনূস সাহেবের কাছে, আপনার এই চেয়ারে আপনি বসতে পারতেন না, যাদের রক্তের বিনিময়ে আপনি বসেছেন ওই ছাত্রগুলোকে নিরাপত্তা দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যে ছাত্র ভাইদের মাধ্যমে আপনি চেয়ারটা পেয়েছেন, আপনি তো জেলখানা আবদ্ধ থাকতেন। সুতরাং যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের দুনিয়ার কোনো জানের মায়া না করে যারা সামনে এগিয়ে গেল, তাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার পথে আপনি চেয়ার পেলেছেন, তাদেরকে নিরাপত্তা অতি তাড়াতাড়ি দিয়ে এই ছাত্র ভাইদের পক্ষে আপনাকে কথা বলতে হবে। সুতরাং আমরা সরকার প্রধানের কাছে দাবি জানাতে চাই, আমার বন্ধুরা, প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে, তুমি আরো সে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে এই হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো অন্য কারণ, আমরা তোমারি গোলাম গো অন্য কারণ। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, সুতরাং সরকার প্রধানের কাছে আহ্বান জানাবো, যেসব ছাত্র ভাইরা এই দেশকে স্বাধীনতার জন্য যারা কষ্ট করেছে তাদের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আসরা নাই। আমার বন্ধুরা, এই জন্যে এই ছাত্র ভাইদের প্রতি আমরা অবশ্যই সর্বেদরা জানাই। হাসনান আব্দুল্লাহকে যারা হত্যার প্ল্যান করে গাড়ি ভাঙচুর সহ তাকে এই কাজ যারা করেছে তাদের অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি 18 কোটি মুসলমানের সম্মুখে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করতে হবে। ইমান নিয়ে যদি বিদায় গ্রহণ করতে পারি, মহান রব তো আপনাকে ভালোবাসবেন, মহান রব তো আপনাকে পছন্দ করবেন, মহান রব তো আল্লাহ পাক আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন। এই জন্য যারা যুগে যুগে ইমান এনেছিল তাদের প্রতি জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে মাথা নত করে নাই, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আজ আপনি যদি ইমানের পথে চলি, হকের পক্ষে চলি, দিন কায়েমের পক্ষে চলি, আপনাকে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তারপর দুনিয়ার কোন একজন ইমানদার বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, দুইটা কাজ করলে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর পরে জান্নাত দিবেন। তার 1 নম্বর হলো সঠিকভাবে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। 2 নম্বর কাজ হলো এই দুনিয়ার যত কাজ আছে ভালো ভালো কাজ যদি আপনি করতে পারি, মৃত্যুর পরে মহান রব আপনাকে জান্নাত দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ঈমান এনেছিল রাসূলের প্রিয় সাহাবী বিলাল, ঈমান এনেছিল খাব্বাব, ঈমান এনেছিল খুবাইব, ঈমান এনেছিল রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। মৃত্যুর পরে আপনি সফলতা পেতে চান, মৃত্যুর পরে আপনি আল্লাহর সবচেয়ে নিকটতম হতে চান, মৃত্যুর পরে আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে 10টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, 10টা কাজ যারা এই দুনিয়াতে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সেই মহান রব তাদেরকে ভালোবাসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 1 নম্বর কাজ হলো যারা এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গে, দুনিয়ার সবকিছু ভুলে গে, যারা আল্লাহর বিধানকে যারা সঠিকভাবে মানতে পারবে, আল্লাহর বিধানকে যারা সবচেয়ে নীরবে নাই, যারা আল্লাহর বিধানকে মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলেন নন্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমাকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন যারা 10টা ওয়াদা যারা পূরণ করতে পারবে, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন তাদেরকে কোনো কিছু চিন্তা থাকতে পারে? জোরে বলেন পারে না। আমার বন্ধুরা, 1 নম্বর হলো যারা দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে ভুলে গে, যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে ভালোবাসবে, আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে যারা ভালোবাসবে, অর্থাৎ কোরআনকে যারা ভালোবাসবে, যাদের জীবন ব্যবস্থা ইসলাম মোতাবেক চলবে, যাদের জীবন ব্যবস্থা কোরআন মোতাবেক যারা সাজাতে পারবে, আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত বিধানকে বাদ দিয়ে যারা এই বিধানকে যারা স্বেচ্ছায় মেনে নিতে পারবে, এই বিধান মোতাবেক তাদের জীবনটা যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন ওই বান্দাগুলোকে ভালোবাসবো, বিনিময়ে তাদেরকে জান্নাত পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পাতাকা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই ইসলাম মোতাবেক যদি জীবন আপনার করতে পারেন, তাহলে মহান রব আপনাকে ভালোবাসবে। এই বিধান মোতাবেক জীবন যারা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। তো দুনিয়াতেও টেনশন করা লাগবে না, আখিরাতেও টেনশন করা লাগবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহর জীবন ব্যবস্থা কোরআন, এই কোরআন মোতাবেক জীবন করার দরকার আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক কে? জোরে বলেন কে? প্রতিফল দিবসের মালিক আল্লাহ। শুধু এখানেই না আমার বন্ধুরা, এই দুনিয়ার মাঝ থেকে একদিন বিদায় নিতে হবে, কিন্তু আপনার জীবন ব্যবস্থা যদি কোরআন না থাকে, আপনার জীবন ব্যবস্থা যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা যদি আপনি শান্তি আনতে চান, কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি করবেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য আপনি শান্তি পাবেন না। কথা কার?
আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, মুসলমান হিসাবে যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বন্ধুরা, যারা এই দুনিয়াতে মুসলমান পরিচয় দিতে চান আর মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করতে চান, এদের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা থাকা লাগবে। আল্লাহর কোরআন কথা বলুন, ঠিক না বেঠিক? এই জীবন ব্যবস্থা যদি থাকে তাহলে আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম হতে পারবেন। আর এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা যদি এই পৃথিবীতে শান্তি আনতে চান, কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি করবেন, কিন্তু আল্লাহ পাক শান্তি দেবে না। এটা আমার কথা না, এটা কোরআনুল কারীমের কথা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, যারা আল্লাহর জীবন ব্যবস্থা করান, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের নাম কোরআন। এই জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ পাক কোরআন। এই কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে যদি গোটা পৃথিবীর মুসলমান শান্তি পেতে চায়, আল্লাহ পাক বলেন ওরা শান্তিও পাবে না, মুক্তিও পাবে না, বরং ওই ব্যক্তিগুলো মৃত্যুর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে আপনাকে মানতে হবে। যুগে যুগে যারা এই জীবন ব্যবস্থা মেনেছে, যুগে যুগে যারা এই জীবন বিধানের পক্ষে ছিল, আমার বন্ধুরা তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তারপরে একজন এই দুনিয়ার কোন ইমানদার বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কথা বলুন, ঠিক না বেঠিক? মুসলমান যারা হবে তাদের জীবন ব্যবস্থা হবে কোরআন। আর কোরআন যদি আপনার সম্মুখে থাকে আর এই কোরআন মোতাবেক যদি আপনি জীবন গড়েন, আপনার দুনিয়াতে কষ্ট হবে, আপনার উপরে জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, তারপরেও কোন দুনিয়ার কোন ইমানদারেরা এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যারা এই দিনের পক্ষে ছিল, এই পৃথিবীতে যারা হকের পক্ষে ছিল, তাদেরকে কত কষ্ট দিয়েছে, কত জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার বন্ধু লক্ষ্য করুন, যুগে যুগে যারা এই ইসলাম কবুল করেছে, এই কালেমা যারা গ্রহণ করেছে, তাদের উপরে কেমন জুলুম চলে আসলে একটু লক্ষ্য করুন। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, প্রাথমিক যুগে তুমি ইসলাম কবুল করতে পারে নাই, প্রাথমিক যুগে ইসলাম কবুল করতে পারে নাই। ওই সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন তিনি। আমার বন্ধুরা, তিনি টাকা পয়সা দান করতেন, কেউ ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই। অনেকদিন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ নবীর কাছ থেকে দিনের দাওয়াত চলে আসলো। আমার বন্ধুরা, তার তিনটা সন্তান ছিল, একজন স্ত্রী ছিল। তিনটা সন্তানের কাছে যখন নবীর পক্ষ থেকে দিনের দাওয়াত চলে আসলো, তিনটা সন্তান ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। স্ত্রী পর্যন্ত কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু ইসলাম কবুল করে ঘটনাটা, তারা তিনটা সন্তান, তিন ভাই, তারা অবশ্যই গোপন ডাকলেন, স্ত্রী পর্যন্ত গোপন ডাকলেন। অনেকদিন অতিবাহিত হয়ে গেল। অনেকদিন অতিবাহিত হওয়ার পরে তিনটা সন্তান এক জায়গায় তারা পরামর্শ করলো, আমাদের বাবা এখনো পর্যন্ত মুশরিক আছে, আমাদের বাবার কাছে দিনের দাওয়াত নিয়ে যেতে হবে। আমার বন্ধুরা, তিনটা সন্তান এবার তারা চিন্তা করলেন, মিটিং করলেন, এবার নিজের বাবার কাছে চলে গেলেন। বাবাকে বললেন, আব্বা জান, আপনাদের কাছে আমরা তিনটা ভাই জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে চায়। সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে নিজের বাবা বললেন, আমার সন্তান শুনেও, মোহাম্মদের মতন একজন ভালো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর একজন খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বললেন, বাবা তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জামু তিনটা সন্তানকে লক্ষ্য করে বলল, ও আমার প্রিয় তোমার সন্তান, তোমরা শুনে রাখো, তোমরা তোমাকে ইসলাম কবুল করার কথা বলেছো, শুনে রাখো, আমি জানতে পেরেছি তোমরা তিনটা সন্তান ইসলাম কবুল করেছো, তোমার মা পর্যন্ত ইসলাম কবুল করেছে। তিনটা সন্তান বললেন,
সঙ্গে সঙ্গে বাবাকে বললেন, বাবা যে আমরা তিনটা ভাই ইসলাম কবুল করেছি, আমাদের মা পর্যন্ত ইসলাম কবুল করেছে, আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি আমার বাবা আপনি যে পথে আছেন এই পথে যদি মৃত্যুবরণ করেন, আপনি মৃত্যুর পরে জাহান্নামে যাবেন। ঈমানবিহীন যদি আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও আমার বাবা, আপনি আর দেরি করবেন না, ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু তিনটা সন্তানকে বলল, ও আমার বাবা